মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন দিনের শুরু। সকাল সকাল আজকে একটা নতুন ডেস্টিনেশনের দিকে বার হচ্ছি। আমরা আজ সকালবেলা হঠাৎ অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না, তার জন্য পঞ্চলিঙ্গেশ্বর উড়িষ্যার বালাসোরে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বার হয়েছি। চলুন, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, কিভাবে যাচ্ছি, কোথাতে যাচ্ছি, সমস্ত ডিটেলস তুলে ধরব। সবে গাড়ি ফুল স্টার্ট করেছি, ম্যাপ সেটিং করে নিয়েছি, এক্ষুনি বার হব পঞ্চলিঙ্গেশ্বর। বন্ধুরা, এই গাড়ি স্টার্ট করলাম জয়গুরুর নাম নিয়ে। জয়গুরুর নাম নিয়ে গাড়ি স্টার্ট করলাম। মা, এই আমাদের মন্দির, বাড়ির সামনে মায়ের মন্দির। চলুন, রাতে সেরকম কিছু দেখানোর থাকলে দেখাবো আপনাদেরকে। আমরা এখন মেন রোডে উঠে গেছি, গাড়ি স্টার্ট, আমাদের রাইড শুরু হয়ে গেছে। রাইড শুরু হয়ে গেছে পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। একটু দেরি হয়ে গেছে, 10 মিনিট দেরি হয়ে গেছে। আমরা না তো দাঁড়িয়ে থাকবে। চলুন, রাস্তায় কিভাবে যাচ্ছি, কখন কোথায় দাঁড়াচ্ছি, সমস্ত ডিটেলস আপডেট দেবো আপনাদের। আমরা অনেক দিন পর, প্রায় 2 মাস পর, আমি 2-3 মাস পর আমার বার হয়েছি আমি রাইডে। জানি না আজকে রাইডটা কেমন হবে না হবে, সব ঈশ্বরই জানে। বহুত দিন পর রাইডে, ধরো 2 মাস পর রাইডে বাড়াচ্ছি, মানে একটু আনইজি ফিল হচ্ছে। চলুন, যেতে যেতে আস্তে আস্তে চালাতে চালাতে একটা অ্যাডজাস্ট হয়ে যাবে। চলুন, কিছুদিন যাওয়ার পর আপনাদেরকে ফের ভিডিও তুলে ধরব। ততক্ষণ আপনারা একটু মিউজিকের আনন্দ নিন। বন্ধুরা, চলে এসেছি চিনার পার্ক সিগন্যাল। এখান থেকে আমাকে ডান দিক নিতে হবে। মামারা ওয়েট করে আছে, মামারা ওয়েট করে আছে। এখান থেকে রাইট সাইড নিয়ে নিলাম। 1 নম্বরে ওয়েট করে আছে মামারা। চলুন, একটু গান টান শুনুন, আপনারা ভালো লাগবে। আমার এই রাইডটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, যাতে আপনারা এই জায়গাগুলো না যেতে পারলেও আমার মাধ্যমে যেন আপনারা দেখতে পান, সেই চেষ্টা করি। যতটা পারি চেষ্টা করি রাস্তা আপনাদেরকে লোকেশন, ম্যাপ লোকেশন দেওয়ার। চলুন, পথে যেতে যেতে আবার কোথায় দাঁড়াচ্ছি সব আপনাদের ডিটেলস তুলব। দেখতে দেখতে 1 নম্বর চলে এসেছি। এই যে 1 নম্বরের সিগন্যালে দাঁড়িয়ে আছি। টার্নিং ঘুরেই মামাদের সঙ্গে দেখা হবে, মামা, মামার বন্ধু উত্তমদা। চলুন, এরা দুজনে আজকে আমার সঙ্গে নতুন যাচ্ছে, ফার্স্ট টাইম রাইডে যাচ্ছে। এদের এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা আপনাদের সঙ্গে সব শেয়ার করব। এই হচ্ছে মামা, মামার বন্ধু আর উত্তমদা। 1 নম্বরে ওয়েট করছিল।
চলো 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 চলো। এই মামা বেরিয়ে যাচ্ছে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক মিটিওর, পিছনে আছে উত্তমদা। আমরা এখন দক্ষিণেশ্বর বেলগুড়িয়া এক্সপ্রেস ধরবো, ধরে আমরা এগোতে ঠাকুরের আলো ফুটেনি, সবে আলো ফুটছে এখন। আমরা দক্ষিণেশ্বরের কাছে চলে এসেছি। অ্যাপ্রক্স 300 কিলোমিটার। এখন আমাদের 300 কিলোমিটার জার্নি করতে হবে। সবে বাড়ি থেকে হয়তো 20 কিলোমিটার এসছি। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বর। এই মায়ের মন্দিরের গেট, মা। এবার আমরা বালি ব্রিজের দিকে উঠব। চলুন, সামনে বালি ব্রিজ আছে, বালি ব্রিজে উঠবো, তারপর আপনাদেরকে চলে এসেছি বালি ব্রিজ। এই হচ্ছে বালি ব্রিজ, খুব ঐতিহ্যময় ব্রিজ। অনেকেই জগিং করছে দেখুন, কেউ হাঁটাচলা করছে, কেউ ব্যায়াম করছে সকালবেলা মর্নিংয়ে। মায়ের মন্দির ডান দিকে আমার, পিছনে মামার বন্ধু আসছে। নতুন ফগ লাইটের ল্যাম্পে প্রচুর আলো ওদের লাগিয়ে দেওয়া হয়েছে। চলো, দক্ষিণেশ্বরটা ক্রস করে আমরা বোম্বে রোডে উঠে তারপরে আপনাদের সঙ্গে ফের কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, সকাল ভোরের আলো ফুটে গেছে। দেখুন, আমরা দক্ষিণেশ্বর পার করে এবার দিল্লি রোড বোম্বে রোড যে কানেক্টার আছে, সেই কানেক্টার থেকে বাঁ দিক নিয়ে নেব। আর 300 মিটার মতো আছে। মামাদের জন্য একটু গাড়ি আস্তে চালাতে হচ্ছে সকালবেলা, তবুও বেশ ফ্রেশ লাগছে গাড়ি চালাতে, মাইন্ড ফ্রেশ লাগছে একদম। অনেক দিন পর রাইডে বার হয়েছি, বেশ ভালো লাগছে। অনেক দিন পর রাইডে এসেছি, ভালো লাগছে। এই যে আমরা বোম্বে রোড ধরে নিল, খড়গপুর রোড। চলুন, যেতে যেতে আবার আপনাদেরকে সমস্ত ডিটেলস তুলে ধরবো। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা এখন ছোট, বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি যাতে আমার চ্যানেলটা বড় করার জন্য আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন। গুড মর্নিং বন্ধুরা, আজকের দিনের সকালবেলা প্রথম টোল এটা হচ্ছে ধুলোগড় টোল। এখন বাজে 6টা। আমরা ধুলোগড় টোলে পৌঁছে গেছি। বন্ধুরা, আমরা ধুলোগড় টোলে পৌঁছে গেছি। এই আমরা ধুলোগড় টোল ক্রস করছি, তারপরে আবার আগে গিয়ে আপনাদেরকে সমস্ত ডিটেলস তুলে দেখাচ্ছি। ওটাতে আবার চলুন, আবার এবার সামনে কোলাঘাটায় গিয়ে আপনাদেরকে দেখাবো। কোলাঘাটায় গিয়ে কথা হবে। চলুন, আমরা চলে এসেছি কোলাঘাটের ব্রিজের কাছে চলে এসেছি। এই সামনে কোলাঘাট। অনেক দিন পর রাইডে বেরিয়ে এক টানা বাড়ি থেকে বার হয়ে সোজা কোলাঘাট। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে পরিবেশটা। ও সকালবেলা অসাধারণ লাগছে। দেখুন, কোলাঘাটে সূর্য উঠে গেছে। দেখুন, এই সামনে নৌকা যাচ্ছে। ও সূর্য উঠেছে দেখুন, খুব ভালো লাগছে বন্ধুরা। অনেক দিন পর রাইডে বার হয়ে বেশ ভালো লাগছে। কোলাঘাট ব্রিজের উপরে এসে দাঁড়িয়েছি এখন। চলেন
এই মামারা এসে দাঁড়িয়েছে। আমরা এখন এখানে একটু সকালবেলা চা খাবো। জল চা খাবো, খেয়ে এখান থেকে বার হবো। তুমি এত আস্তে চালালে হবে না মামা, অনেকটা রাস্তা, অনেকটা রাস্তা। বন্ধুরা, আশা হোটেল থেকে এখন কোলাঘাট আশা হোটেল থেকে আমরা চা খেয়ে এখন এবার খড়গপুর দিকে রওনা দেবো। খড়গপুর থেকে সোজা আমরা বার হয়ে যাব পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। এখন বাজে 7:14। আমরা এখন কোলাঘাট থেকে বার হচ্ছি। এই আমাদের নতুন 2 রাইডার, এদেরকে সঙ্গে নিয়ে বার হচ্ছি। চলুন, পথে যেতে যেতে ভালো ভিউ পেলে আপনাদেরকে সব তুলে দেখাবো। এই যে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে দীঘা, মন্দারমণি, হলদিয়া। আমরা চলে যাব সোজা। আজকের দিনে হচ্ছে এটা 2nd টোল প্লাজা, এটা 2 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। আমরা ডেবরা টোল প্লাজা আমি চলে এসেছি। এখনও মামার বন্ধু এরা এসে এখনও পৌঁছয়নি। এটা হচ্ছে 2 নম্বর টোল প্লাজা। এখান থেকে আর দেখাচ্ছে 171 কিলোমিটার পঞ্চলিঙ্গেশ্বর, আমরা যেখানে যাব। বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ভালো লাগছে বেশ গাড়ি চালাতে। অনেক দিন পর রাইডে বার হয়েছি তো, যেটা মনটা বেশ ভালো লাগছে, একটু টেনশন মুক্ত হয়ে যেন গাড়ি চালাচ্ছি। যাক, এখন ভালো লাগছে। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা, যাচ্ছি আমরা। সামনে একটু দাঁড়াবো মামার জন্য, ওরা এখনো এসে পৌঁছয়নি। এত খারাপ ভাববে আমাকে, বলে দেখো ভাগনা ট্রেনে চলে গেছে। চলুন সামনে গিয়ে একটু দাঁড়াই এই ডেবরা টোল প্লাজা পার করে। খড়গপুর ঢুকে গেছি। এখন খড়গপুর থেকে সিধে বেরিয়ে যাচ্ছি উড়িষ্যার দিকে। দেখুন এই সামনে মাইলস্টোনের বোর্ড আছে, বালাসোর কত কিলোমিটার দেখাবে। বালাসোর 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 ভুবনেশ্বর 318 কিলোমিটার। চলুন এবার সিধা যেতে হবে আমাদের। বন্ধুরা, আজকের দিনে 3 নম্বর টোল প্লাজা, আমরা টোল গেটে এসে গেছি। খড়গপুর পার করে এসে সামনে টোল গেট আছে, NH16 NH60 টোল গেট। এই হচ্ছে আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা। বন্ধুরা, এখান থেকে বেলদা আর 20 কিলোমিটার। বেলদা পার করব। অনেক দিন পর রাইডে গাড়িয়ে বার হয়ে বেশ গাড়ি চালাতে খুব মস্তি লাগছে, ভালো লাগছে। ও অনেক দিন পর 140-150-র উপরে গাড়ি তুলেছি, বেশ ভালো লাগছে। সকাল সকাল বার হয়েছি বলে রাস্তাঘাটটা বেশ ফাঁকা আছে।
ক্লিয়ার আছে, গাড়ি চালাতেও ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রাইডের মজাটা আরও দ্বিগুণ হয়ে গেছে। এরপরে মামারা চিলাপোতা যাবে, সেটা 750 কিলোমিটার মতো রাস্তা। তার আগে এটা একটু টায়াল হয়ে যাচ্ছে, এক্সপিরিয়েন্স, গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা একটু হয়ে যাচ্ছে 300 দিয়ে। চলুন, অনেক কথাই বললাম। আপনারা রাইডটাকে এনজয় করেন আমি যেমন করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে এরকম ধরনের ভিডিও আরও আগে বানাতে পারি। এই জায়গাটা এত চওড়া করেছে দেখুন। কোনো সময় যদি যুদ্ধ বাঁধে, এখানে যুদ্ধের ফ্লাইট, যুদ্ধের প্লেনগুলো নামাতে পারবে সহজে। সেই কারণে এই জায়গাটা এই 1 কিলোমিটার মতো, হাফ কিলোমিটার মতো চওড়া করে রেখেছে। কোনো সময় যদি ইন্ডিয়া বলো চীনের সঙ্গে যদি যুদ্ধ বাঁধে, সেই সময় এখানে যুদ্ধের প্লেনগুলো এখানে নামাতে পারবে, আবার ফুয়েল আপ করে সহজে উড়ে যেতে পারবে। সেই কারণে এই জায়গাটা এত চওড়া করে। মামারা বেশ ভালোই চালাচ্ছে। এটা এখনও শেষ হচ্ছে না, বাপরে বাপ, এটা 1-1.5 কিলোমিটারের বেশি হবে। এই জায়গাটা এত চওড়া করেছে, বাপরে বাপ, এ কি বাপরে বাপ। বন্ধুরা, এখন সেখানে সকালবেলা ব্রেকফাস্ট হবে। এইখানে দাঁড়িয়েছি হলদিপাতা পার করে, এখানে ব্রেকফাস্ট করব, করে আমরা রওনা দেবো পঞ্চলিঙ্গেশ্বর। সোজা এবার বার হয়ে যাবো। না উত্তম দা, এটা ব্যাগটা ধরো, এটা কার? এবার আমরা এখান থেকে বার হয়ে যাব। সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার সোজা পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে দাঁড়াবো। চলুন, সব রেডি হয়ে গেছে, এবার আস্তে আস্তে বার হব, এগোতে থাকি। পথে যেতে যেতে যদি কোনো ভালো ভিউ পাই আপনাদেরকে তুলে ধরবো। বন্ধুরা দেখো দেখো, আজকের দিনে 4 নম্বর টোল পার করে ফেলছি। আজকের দিনে এটা হচ্ছে 4 নম্বর টোল। আজকের দিনে এটা 4 নম্বর টোল, এই ক্রস করছি। আমরা এই উড়িষ্যায় এন্ট্রি করে গেলাম। বন্ধুরা, এখন ফুয়েল আপ করাচ্ছি, ফুল ট্যাঙ্কি করছি। আমার তেল আছে এখনো, তবুও ফুল ট্যাঙ্কি করাচ্ছি। সবাই যেহেতু তেল ভরলো, সেই কারণে ফুয়েল আপ করাচ্ছি। আমাদের পারলাম না, ও লম্বা চূড়া আছে, ওর বয়স কম। রাউন্ড ফিগারে করো, রাউন্ড ফিগারে করো, 40 করো, রাউন্ড ফিগারে করো, 60 টাকা করো, বাস 660 টাকা। বন্ধুরা, 660 টাকা আমার তেল লাগলো। চলুন, তেলের টাকা মিটিয়ে তারপর আমরা বার হব। भैया पंचलिंगेश्वर दाहिने तरफ जाना हैगा। पंचलिंगेश्वर, पंचलिंगेश्वर, हाँ। বন্ধুরা, এখান দিয়ে ঢুকতে হবে পঞ্চলিঙ্গেশ্বর। আমরা এসে গেছি, আর 18 কিলোমিটার আছে বন্ধুরা পঞ্চলিঙ্গেশ্বর যেতে। ঢুকতে পারেন।
এই রোড ধরে এখন আমাকে যেতে হবে 17 কিলোমিটার, তারপর আমরা পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছে যাব। এখন বাজে সকাল 10:48। চলুন, এসেই গেছি দেখতে দেখতে। আজকের রাইডটা বেশ ভালোই হলো এখনো পর্যন্ত। মামার বন্ধু বেশ ভালোই কোঅপারেট করেছে, গাড়ি লাস্টের শেষের দিকে একটু চালিয়েছে, না তো আরও দেরি হয়ে যেত বলার পর অনেক, তারপরে ভালোই চালিয়েছে। দেখুন উড়িষ্যার মধ্যে এখন যতদূর যাব মন্দির, শুধু মন্দির। দেখুন বন্ধুরা, সেই দূরে পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় পাহাড় দেখতে পাওনি? পাহাড় দেখলে পাহাড়ের দিকে আমার খুব মন টানে। দেখুন যেই চোখের সামনে পাহাড় ভেসে উঠেছে, মন হু হু করে উঠেছে যে এই তো পাহাড় এসে গেছে। কেন পাহাড়ে বাইক চালাতে আমার সব থেকে বেশি ভালো লাগে। দেখুন সামনেই পাহাড়, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি খালি চোখে ভালো দেখতে পাচ্ছি পাহাড়। মন আমার হু হু করছে পাহাড়ে গাড়ি চালাবো। পাহাড় দেখে বেশ এতক্ষণ ধরে যে গাড়ি চালিয়ে যে কষ্টটা হচ্ছিল, সেই কষ্টটা আর কোনো মালুম হলো না। এই পাহাড় দেখার পর একদম পুরো মন ছুঁয়ে গেছে, মন পুরো ছুঁয়ে গেছে। দেখুন সামনে ধানের ক্ষেত, সামনে পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন এবার দেখুন কাছ থেকে বন্ধুরা, কি অপূর্ব অপূর্ব দৃশ্য। দেখুন ও বন্ধুরা, এই ভিউটা দেখুন। ও চারিদিকে মাঠ, ধান ক্ষেত, আর এই দেখুন সামনেই পাহাড়। অসাধারণ লাগছে। ও কি বিউটিফুল প্লেস। কি সুন্দর পরিবেশ। নাইস বিউটি। এইদিকে যাবো, বাঁদিকে যাবো, কিন্তু এখন একটা দরকারের জন্য আমরা একটু মার্কেটের দিকে সোজা যাচ্ছি। এই দেখুন পাহাড়, দেখুন কত সুন্দর পাহাড়। আমরা পৌঁছে গেছি, আর 10 কিলোমিটার আছে, কিন্তু বাঁ দিকে যাব। তার আগে একটু এখানে মার্কেট আছে, মার্কেটের দরকার আছে, সেই জন্য এখানে চলে এসেছি। এটা দিয়ে পঞ্চলিঙ্গেশ্বর, এটা দিয়ে পঞ্চলিঙ্গেশ্বর চলে যাব। হাই গাইস, আমাদের উত্তমদা একটু রাস্তা ভুল করে অন্যদিকে চলে গেছে, তার জন্য ওয়েট করছি। আর এখান থেকে 10 কিলোমিটার বাকি, এক্ষুনি পৌঁছে যাব, কিন্তু উত্তমদার জন্য দাঁড়িয়ে আছি রোদ্দুরে। বন্ধুরা সামনে গিয়ে এবার ফের বাঁ হাতে আমাকে নিতে হবে পঞ্চলিঙ্গেশ্বরের জন্য। 100 মিটার যাওয়ার পর আমাকে বাঁ দিকে নিতে হবে। বাঁদিকে 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 দাদা, পঞ্চলিঙ্গেশ্বর বাঁদিকে তো? হ্যাঁ বাঁদিকে বললাম, আমার ম্যাপ দেখাচ্ছে, আমি খেয়াল করিনি, চলে এসেছি। বন্ধুরা আমরা একটু ভুল করে ফেলেছিলাম, এই বাঁদিকে দেখাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর রোড। চলুন এবার এটা দিয়ে 6 কিলোমিটার আমাদেরকে যেতে হবে পঞ্চলিঙ্গেশ্বর। দেখুন এই উড়িষ্যায় ঢুকলে এই
প্রচুর মন্দির দেখা যায়। এই একটা মন্দির, এই যে দেখুন নীলগিরি পাহাড়, এইগুলো এই নীলগিরি পাহাড়ের গায়ে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বাবা ভোলেনাথের। 5টা লিঙ্গ আছে, যেটা ঝর্ণার জল ওপর দিয়ে বয়ে যাচ্ছে, তলায় 5টা শিবলিঙ্গ আছে। এসছি আমরা আজকে এখানে, আর 2-5 মিনিটের মধ্যেই ঢুকে যাব। 3 কিলোমিটার আছে আর বন্ধুরা। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের নীলগিরি পাহাড় মন্দির। নীলগিরি পাহাড়ের গায়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। দেখতে দেখতে চলে আসলাম। একটু সময় লেগে গেছে, এত সময় লাগার কথা না, কিন্তু যেহেতু আমার সঙ্গে 2টো রাইডার এসছে, তারা নতুন, কোনোদিন এত লংয়ে চালায়নি, সেই জন্য তাদেরকে একটু গাইড করে দেখে শুনে নিয়ে আসতে একটু সময় লেগে গেছে। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর রোড, এই হচ্ছে গেট ডান দিকে, এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। দেখুন এই হচ্ছে নীলগিরি পাহাড়। বন্ধুরা, নীলগিরি পাহাড়, এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর রোড। ঢুকে গেছি, বেশ ভালো লাগছে। দেখুন কত সুন্দর লাগছে। ও কি সুন্দর ভিউ ফ্রেন্ডস, কি সুন্দর ভিউ বন্ধুরা। দেখুন চারিদিকে ধানের ক্ষেত, বাবা ভোলেনাথের দর্শন করতে যাচ্ছি। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের দেখুন। আমি আপনাদেরকে পুরো ভিডিওটা রেকর্ডিং করছি, কারণ এই জায়গায় আসলে আপনাদের কোনোদিন ভুল হবে না। দেখুন বাবা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। দেখুন দেখুন প্রচুর হোটেল আছে এখানে, আমরা ভাবছিলাম এখানে হোটেল কম। দেখুন ও অসাধারণ লাগছে। দেখুন এখানে এই পার্কিং, এই হচ্ছে পার্কিং, এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার রাস্তা। আমরা এই গেট দিয়ে ঢুকবো। এই হচ্ছে আমাদের হোটেল লক্ষ্মী নিবাস। আমরা দেখতে গেছিলাম মন্দিরটা কত দূর, কোথায় রাখবো, ছাওয়ায় রাখতে হবে। বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের, হ্যাঁ ফেলে দিও না। দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেল লক্ষ্মী নিবাস। চলুন আপনাদেরকে একটু হোটেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। সামনে ফাঁকা মাঠ, আর এই হচ্ছে আমাদের হোটেল লক্ষ্মী নিবাস। একটু গার্ডেন করা আছে, সুন্দর ভিউ গ্রামের মধ্যে। এদিকে ধানের ক্ষেত আছে, দেখুন কত সুন্দর ধানের ক্ষেত। আর এই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে হোটেল, আর আমার এই পিছনে হচ্ছে নীলগিরি পাহাড়। ওই দেখুন নীলগিরি পাহাড়, ওখানেই আছে বাবা ভোলেনাথ পঞ্চলিঙ্গেশ্বর। আর এইটা হচ্ছে আমাদের হোটেল।